এমিলিয়ানো মার্টিনেজ দ্য ওয়াল। আর্জেন্টাইন বাজ পাখি এমিলিয়ানো মার্টিনেজ যেন দূত হয়ে এসেছেন অ্যাস্টন ভিলা শিবিরে। আর্জেন্টিনা জাতীয় দলে মার্কাটারি পারফরমেন্স করে এখন অ্যাস্টন ভিলায় চিনাচ্ছেন নিজের জাত। গত রাতে অ্যাস্টন ভিলার হয়ে খেলেছেন ইউসিএল এর ম্যাচ, করেছেন পারফর্মও। দিবুর দল অ্যাস্টন ভিলা জয়লাভ করেছে 3-2 গোলে। ম্যাচে দিবুর রেটিং ছিল 6.8, যা দলের তৃতীয় সর্বনিম্ন রেটিং। আসলে কতটুকু দোষ ছিল মার্টির, চলুন দেখে আসা যাক। ম্যাচের 27 মিনিটে যখন লিপজিগ প্রথম গোল করে তখন একটু ভালো মন্দ দেখলে বোঝা যাবে এখানে কি হয়েছিল। লুইস ওপেন্দা যখন বল রিসিভ করে তখন ভিলা ডিফেন্ডাররা একেবারে অপ্রস্তুত। সে অপ্রস্তুতভাবে ওপেন্দাকে বাঁধানোর চেষ্টা করে ডিফেন্ডাররা। তবে দিয়াগো কার্লোস চাইলেই বলটাকে ক্লিয়ার করতে পারতেন, বা এমি চাইলেই বলটা হেড দিয়ে সরিয়ে দিতে পারতেন। তবে না, কিছুই হয়নি, কারণ কার্লোস ছিলেন এমির আশায় এবং এমি ছিলেন কার্লোসের আশায়। আর এই দুইজনের ভুল বোঝাবুঝিতেই প্রথম গোল হজম করে বসে অ্যাস্টন ভিলা। 62 মিনিটে লিপজিগের হয়ে দ্বিতীয় গোল করেন বাউমগার্টনার। এখানে দেখা যায় মার্টিনেজ ডি বক্সে একা, তাকে সঙ্গ দেওয়ার জন্য কোনো ডিফেন্ডার ছিলেন না। তবে যখন ডিফেন্ডাররা আসলেন তখন ওপেন্দা শট নিলেন না, বরং বলটাকে দিয়ে দিলেন বাউমগার্টনারের কাছে। আর তখন কেউই বাউমগার্টনারকে চিহ্নিত করেননি। তখন আচমকা বল জালে ঢুকে যায় মার্টিনেজ বুঝে ওঠার আগেই। দ্বিতীয় গোলটি সম্পূর্ণ ডিফেন্ডারদের ব্যর্থতায় হজম করেছে ভিলা। যেহেতু গোলটি মার্টিনেজের বিপক্ষে হয়েছে সেহেতু পারফর্ম খারাপ বিবেচনায় এত কম রেটিং পেয়েছে দিবু। এছাড়াও ম্যাচে 4টি সেভ, 2টি হাই ক্লেম, 32টি টাচ দিয়েছে মার্টিনেজ। তবে সেই 2 গোল হজমের জন্য রেটিং কমে আসলো দিবুর। তবুও রাজা রাজাই থাকে, বিশ্ব সেরারা বিশ্ব সেরাই থাকে। তাদের নাম যশ, যা কখনোই কমে না। মিজানুর রাশিক, টিম স্পোর্টস।